সাকিব আল হাসান আদৌ কি দেশের লগে কিছু করছে, নাকি দলের লগে কিছু করছে, নাকি নিজের লগে কিছু করছে? এই রকমের বিভিন্ন বিষয় আসা আছে দাদু। এই বিষয়গুলো লইয়ে আমাকে লাগে একটু কথা বলতে চাইতে আছি। এখন ধরেন আপনি সাকিব আল হাসান সে একজন ক্রিকেটার হিসেবে বেস্ট, বাংলাদেশের না খালি সারা বিশ্বের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান, এবং বিশ্বের মধ্যে নামকরা ক্রিকেটারদের মধ্যে সাকিবও অন্যতম। এখন কথা হয়েছে, এই সাকিব আসলে কি দেশের জন্য কি করছে? দেশের জন্য করছে, ক্রিকেটারদের জন্য। দেশ বাংলাদেশটাকে অনেক রাষ্ট্রে চেনছে বা অনেক দূরে পৌঁছেই গেছে। এই ক্রিকেটারের দেখা যায়, হ্যাঁ, সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে বেস্ট, এজন্য তাকে স্যালুট দিতে হয়। সাকিব আল হাসানকে অবশ্যই অবশ্যই প্রশংসা করতে হইবে। এখন যদি চিন্তা করেন মানুষত্ব, মন মানসিকতা, এই দিক দিয়ে হিসাব করলে সাকিব আল হাসানকে অবশ্যই আপনি মানসিকতার দিক দিয়ে একটু নিম্ন পর্যায়ে রাখতে পারেন। এখন বলতে পারেন কি ভিলে, চিন্তা করেন কিছুদিন আগে যখন ছাত্রকে বুকের উপরে এই যে সররা গুল্ডি মেরছে পুলিশে, এখন এইখানে এরপর দেখা যায় বিভিন্ন ভাবে যে আন্দোলন টান্দোলন গেছে। হ্যাঁ, সাকিব আল হাসান সে করছে কি, একটা পোস্ট পর্যন্ত করে নাই। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের আশা করছে হয়তো সাকিব আর কিছু পারুক আর না পারুক, যেহেতু সে বাংলাদেশে নাই, সে বাহিরে বই আর কিছু না পারলেও একটা পোস্ট তো করতে পারতে, যে গুলি বন্ধ হোক, বাংলাদেশ ছাত্রদের পক্ষে আছি। মানে এই জিনিসটা হে করতে পারলে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিন্তা করেন এই ছাত্রদের পক্ষে ছিল, প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের পক্ষে ছিল। কিন্তু এখানে সাকিব আল হাসান ওই যে সে একটা দলের আসক্ত হয়ে গেছিলে, সে একটা দাস হয়ে গেছিলে। চিন্তা করেন তুমি একজন ক্রিকেটার, তুমি দেখা যায় রাজনীতিতে নাওয়াই ভালো। সাকিব থেকে একটা জিনিস প্রত্যেকটা ক্রিকেটার, ফুটবলার, বিশেষ করে যারা এই ক্রিকেট জড়িত আছে, এদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যেহেতু আমি একটা জগতে আছি, আমি কেন রাজনীতির মধ্যে ঢুকতে যাব? রাজনীতি যারা করে তারা করবে। এখন আপনি চিন্তা করেন, আপনি একজন ক্রিকেটার হইয়া, ফুটবলার হইয়া, আপনারে তো ভাই সারা সমস্ত মানুষ ভালোবাসবে। আওয়ামী লীগ বাসবে, বিএনপি বাসবে, জামাত বাসবে, যেই কোন আপনার প্রত্যেকটা মানুষ ভালোবাসবে। এখন আপনি যদি যে কোনো একটা দলের হইয়া দেখা যায় রাজনীতি শুরু করে দেন, অন্যান্য যারা দলীয় আছে তারা কিন্তু আপনাকে ভুলে যাইবে। বিশেষ করে ছাত্রছাত্রী সবাই কিন্তু চিন্তা করে সত্যটা ভালো বোঝে, আর সত্যের পক্ষে লড়ে। এখন আপনি যে কাজটা করছেন সেইদের লোকে বাংলাদেশ ছাত্রছাত্রী নিয়ে বাংলাদেশের মানুষ আপনাকে ধিক্কার জানায়, ঘৃণা করে। এখানে আপনার দেখা যায় দোষ ছিল দেখি মানুষ এই দিক করতে আছে। কিন্তু আপনি একজন ক্রিকেটার হিসেবে, এই সাকিব আল হাসান একজন ক্রিকেটার, সেই ক্রিকেটার সবাই স্যালুট জানায়, সবাই সম্মান করে, সেই সাকিবকে অবশ্যই সবাই সংবর্ধনা দেবে। কিন্তু অন্য সাকিবকে সবাই ঘৃণা করে। এবং সাকিব আল হাসান যদি ব্যবসায়িক হিসাব করেন, ওই যে শুরু উদ্বোধন করেন, এদিক দিয়ে আপনি বেস্ট। আপনার ব্যবসাটা আপনি আগে বোঝেন, কিন্তু আপনি খেলাটাও ভালো বোঝেন। কিন্তু আপনি খেলা থুয়ে দেখা যায় ব্যবসার দিকে বেশি মন দিয়েছেন, এটাও কোনো সমস্যা ছিল না। রাজনীতিতে ঢুকছেন, এটাও কোনো সমস্যা ছিল না। বাংলাদেশ ছাত্রদের পক্ষে থাকতেন, বারে ভাই সত্যের পক্ষে থাকতেন। আপনি এই সত্যের পক্ষেও থাকলেন না, আপনি দেখা যায় মিথ্যার পক্ষেও থাকলেন না। আপনি কি পক্ষে আনলেন এটা নিজেই জানেন। মানে আপনি হয়তো যে কোনো একটা দলের আসক্ত ছিলেন, এই জন্য আপনি অনেক কিছু বলতে পারেন না। কিন্তু আপনি বাহিরে ছিলেন, বাইরে থেকে একটা পোস্ট তো করতে পারতেন। যাই পোস্ট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হয়েছে যে সাকিবের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। এইরকম এক সাকিব চাইলেই বাংলাদেশে 1000 বছরও আর জন্মাইবে কিনা জানা নাই। তবে আমরা চাই সাকিবের মতো আরো তরুণ প্লেয়ার বাংলার ক্রিকেটে আসুক এবং বাংলাদেশকে আরো সামনের দিকে আগাই লই যাক। আর এই সাকিব অবশ্যই অবশ্যই ক্রিকেটার হিসেবে তোমাকে স্যালুট, এবং বাংলাদেশের মানুষ আজীবন তোমাকে ক্রিকেটার হিসেবে মনে রাখবে। কিন্তু মানুষত্ব হিসেবে সাকিবের মধ্যে খুব ন্যূনতম মানুষত্ব নাই বললেই চলে। হয়তো একজন ক্রিকেটার হিসেবে, ব্যবসায়ী হিসেবে সাকিব বেস্ট। তবে কথা হয়েছে যাইয়া মানুষত্ব থাকা উচিত। টাকা পয়সা থাকলেই মানুষ আসলে মানুষ হয় না। সাকিবকে অনেকে হেট করে, অনেকে খামার দেয়, গালাগালি করে। কিসের জন্য? শুধু এই ছাত্রদের পক্ষে ছিল না, ন্যায়ের পক্ষে কখনো কথা বলে না। সাকিব শুধু ক্রিকেটার, এবং সাকিব সবসময় চিন্তা করেন নিজের হিসাবটা। অবশ্যই সবসময় আপনি যে লেভেলের আছেন, আপনারও দেশের লইয়ে কাজ করা উচিত, দেশের লইয়ে কাজ করা উচিত। এই দিক থেকে চিন্তা করেন অন্যান্য যে প্লেয়ার আছে তাদের একটা শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে অন্ততপক্ষে যারা ক্রিকেটার আছে, ফুটবলার আছে, এরা অন্ততপক্ষে যদি আপনি রাজনীতির মধ্যে ঢোকেন, তাহলে সাকিবের মতো মানুষ আপনাকেও অপছন্দ করবে। সাকিবের মতো তারকা বাংলাদেশে প্রতিনিয়ত জন্মাইবেন। এই জন্য অবশ্যই সাকিবকে আবারও স্যালুট। সাকিবের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে।